আমি চিন্তা করে দেখেছি, আমি গবেষণা করে দেখেছি, এই কিচ্ছা কাহিনী দিয়ে, বানোয়ার গল্প গুজব দিয়ে এ জাতির চরিত্র ঠিক করা যাবে না। এ জাতির চরিত্র যদি ঠিক করতে হয় তাহলে কোরআন হাদিসের মেডিসিন বান্দা বান্দির কলমের মধ্যে লাগাতে হবে। কথা বলেন ঠিক না বেশি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য কোরআন যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়াতের মালা তারা পেয়ে যাবে। কিন্তু কোরআন যারা পড়বে না, কোরআন যারা শিখবে না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতে 9টি শাস্তি তাদেরকে দিবে। নাউজুবিল্লাহ। কোরআন যারা শিখবে না, কোরআন যারা পড়বে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কয়টি শাস্তি দিবেন? 9টি শাস্তির সম্মুখীন তাদেরকে হতে হবে। বড় ভয়ঙ্কর কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই 9টি শাস্তির কথা আমি আপনাদের সাথে শেয়ার করে আমার আলোচনা আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। ব্যাখ্যা করার কোনো সময় নাই। 9টি শাস্তি যারা কোরআন পড়ে না, কোরআন যারা শিখে না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে না, তার 1 নাম্বার শাস্তি হলো কোরআন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে লানত দিবে, অভিশাপ দিবে। তাহলে কোরআন যারা শিখবে না তাদেরকে কোরআন নিজেই কি দিবে? লানত দিবে, অভিশাপ দিবে। কোরআনের অভিশাপ আমরা পেতে চাই? আওয়াজ করে বলতে হবে, কোরআনের অভিশাপ পেতে চাই আমরা? দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে কোরআনের অভিশাপ যদি কারো গায়ে লেগে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রুব্বাকারিহিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। এই কোরআন কিছু পাঠক আছে যারা কোরআন পাঠ করে সওয়াবের নিয়তে, কিন্তু কোরআন তিলাওয়াতের পদ্ধতি ঠিক না হওয়ার কারণে, কোরআন তিলাওয়াত সহিহ শুদ্ধভাবে না হওয়ার কারণে কোরআন ওই সমস্ত পাঠকদেরকে, তিলাওয়াতকারীদেরকে লানত দেয়, অভিশাপ দেয়। বড় দুঃখের সাথে বলতে হয়, মোবাইলটা যখন খুলি, ফেসবুকটা যখন খুলি, ইউটিউবটা যখন খুলি, তখন দেখা যায় অনেক মানুষ মোবাইলের মধ্যে, ভিডিওর মধ্যে দেখা যায় সূরা ফাতিহাটা সহিহ শুদ্ধ করে পড়া তো দূরের কথা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহিহ শুদ্ধ করে পড়তে পারে না, ইভেন কালিমাটাও সহিহ শুদ্ধ করে পড়তে পারে না। তারা আবার হুজুরদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে। এমন ডাকাত মার্কা মুসলমান আল্লাহর জমিনে আছে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লাগান, খুব খেয়াল করে শুনতে হবে। 1 নাম্বার শাস্তি, কোরআন যারা শিখবে না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, 1 নাম্বার শাস্তি কি? কোরআন তাদেরকে অভিশাপ দিবে। 2 নাম্বার শাস্তি হলো যারা কোরআন শিখবে না, কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, তাদের জীবনটা কোরআনময় হবে না। এই জন্য অনেক বাবা মা আছে, সন্তানের নাম রেখেছে বড় মহব্বত করে আব্দুল করিম, আব্দুর রহিম। আছে না? আছে না নাই? বড় মহব্বত করে সন্তানের নাম রেখেছে আব্দুল করিম, আব্দুর রহিম, কিন্তু এই আব্দুল করিম, আব্দুর রহিম মিথ্যা কথা বলে। এরকম আব্দুল করিম আছে না নাই? হ্যাঁ, এরকম আব্দুল করিম আছে না নাই? এরকম আব্দুর রহিম আছে না নাই? এই জন্য ভাইরা, আমার বন্ধুরা, আমার জীবনটাকে যদি কোরআনময় করতে হয় তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন শিখতে রাজি আছেন আপনারা? কথা বলেন না। কোরআন শিখতে রাজি আছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন যদি না শিখেন তাহলে আপনি অন্যায় থেকে বাঁচতে পারবেন না, অপরাধ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য অন্যায় অপরাধ থেকে বাঁচার জন্য আমরা কোরআন শেখার জন্য মন মানসিকতা তৈরি করতে পারি না ইনশাআল্লাহ। কোরআন শিখতে রাজি না আপনারা? আওয়াজ দেন না কেন? কোরআন শিখবেন না? কবরস্থানে বয়ান হচ্ছে নাকি? কবরস্থান? হ্যাঁ, কবরস্থানে বয়ান করতেছি নাকি? না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে কোরআন যারা শিখবে না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না, তাদের 2 নাম্বার শাস্তি হলো তাদের জীবনটা কোরআনময় হবে না। 3 নাম্বার শাস্তি হলো সুনানে তিরমিজির রিওয়ায়াতের মধ্যে এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি
কাল বাইতিল খরিব। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি কোরআন শিখবে না, যেই দেহের মধ্যে, যেই কলবের মধ্যে কোরআন নাই, সেই দেহটা হলো বিরান ঘরের মতো। বিরান ঘর বলা হয় যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, ওই ঘরের মধ্যে জিন, পেতনি, ভূত, ইবলিস, শয়তানের বসবাস। এই জন্য যেই কলবের মধ্যে কোরআন থাকে না, ওই ব্যক্তি আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো চলতে পারে না। সে আল্লাহর দাস না হয়ে শয়তানের দাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, চতুর্থ নাম্বার শাস্তি কোরআন না শিখার চতুর্থ নাম্বার শাস্তি আরো বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের ময়দানে তিনি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যারা শিখবে না, কোরআন যারা শিখে নাই, তাদের সম্পর্কে বিশ্বনবী মামলা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কে মামলা দিবেন? বিশ্বনবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবেন। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মামলা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে মেসেজটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবেন, আপনার নবী আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, ও মালিক, আল্লাহু আকবার, ও মালিক, আমার কওম এই কোরআনকে তারা গ্রহণ করে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, কোরআনকে তারা পরিত্যাগ করেছিল। এই জন্য ওই নবীর মামলা থেকে যদি বাঁচতে চায়, নবীকে সুপারিশকারী হিসাবে পেতে চায়, তাহলে কোরআন শিখার দরকার আছে না? পঞ্চম নাম্বার একটা বলবো, 9 নাম্বার পর্যন্ত যাওয়ার সময় নাই। পঞ্চম নাম্বার হলো আরো ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরাত তাহা। সূরা তাহা 124, 25, 26 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন না শিখার শাস্তি সম্পর্কে বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, যারা কোরআন শিখবে না, যারা আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যাবে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগিকে, তাদের জীবনকে সংকীর্ণ করে দেবেন। দুনিয়ার জিন্দেগিও সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগিও সংকীর্ণ হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, কিন্তু সেই টাকার মধ্যে কোনো বরকত থাকবে না। এরকম অবস্থা অনেকের সাথে হয় কি হয় না? লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু সেই টাকার মধ্যে কি নাই? কোনো বরকত। ঘরের মধ্যে এসি লাগানো আছে, কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আছে না? এরকম ঘর। আমার ভাইরা, আমার বন্ধুরা, শাস্তি শুধু এখানে শেষ নয়। আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম বলেছেন, তার আখিরাতের জিন্দেগিও সংকীর্ণ হয়ে যাবে। ওই নাফরমান যে কোরআন শিখে নাই, কোরআন মানে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, ওই নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে, তার কবরটাও সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। কবরও সংকীর্ণ হয়ে যাবে। ওই নাফরমানকে কবরে রাখার পরে কবরের দুই দিকের মাটি ওই নাফরমানের শরীরের মধ্যে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করবে, এমন ভাবে দুই দিকের মাটি তাকে চাপ দিবে, ওই চাপে, মাটির চাপে তার এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের হাড্ডির মধ্যে ঢুকে যাবে। এই অবস্থা যখন হবে,
এই শাস্তি কোরআন না শিখনেওয়ালার শাস্তি এখানে শেষ নয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر কঠিন কিয়ামতের ময়দানে ওই নাফরমানকে যখন উঠানো হবে, এই নাফরমান সেদিন আর চোখে দেখতে পাবে না, অন্ধ করে। যারা কোরআন শিখে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, তাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে অন্ধ করে আল্লাহ হাশরের মাঠে উঠাবে। নাউজুবিল্লাহ। যখন অন্ধ হয়ে তারা উঠবে, এই আয়াতের অর্থটা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। যারা কোরআন শিখে নাই তাদেরকে আল্লাহ অন্ধ করে হাশরের মাঠে উঠাবে। হাশরের মাঠে যখন তারা অন্ধ হয়ে উঠবে, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। ওই অন্ধ ব্যক্তিরা কোরআন যারা শিখে নাই, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে নাই, তারা আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, মালিক, দুনিয়াতে তো আমরা চোখে দেখতাম, আজকে কেন আমরা চোখে দেখি না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমানদেরকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ও নাফরমান, দুনিয়াতে আমার আয়াত গিয়েছিল, কোরআন তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি সেই কোরআনের থেকে ঘাড় ফিরে নিয়েছিলে, কোরআন অনুযায়ী জীবন যাপন করো নাই, কোরআনকে ভুলে গিয়েছিলে। এই জন্য আমি আল্লাহ আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি আপনাকে আমাকে ভুলে যায়, বান্দা বলে পরিচয় না দেয়, ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই কোরআন আমরা শিখতে রাজি আছি ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী জীবন যাপন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের কার কার সন্তান আছে দেখি তো হাত তুলে আল্লাহর একটু দেখান তো। সন্তান একটা নিয়ামত, সন্তান একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ না মাজাওয়ালা? এই সন্তান দেয় কে? কোন ভণ্ড পীর কি সন্তান দেওয়ার মালিক? সন্তান আমাদের কে দান করেছেন? আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করেছেন। এই সন্তানদেরকে আমরা শ্রেষ্ঠ সন্তান বানাতে চাই। কারা কারা? আরেকবার হাত দেখান। লিল্লাহি তাকবীর। শ্রেষ্ঠ সন্তান আমরা যারা বানাতে চাই, এই সন্তানকে পরকালে নাজাতের উসিলা হিসাবে, নেককার সন্তান যদি আমরা বানাতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? কিসের শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা। যেই পিতা তার সন্তানকে দিতে পারে, পিতার পক্ষ থেকে সবচেয়ে সন্তানের জন্য বড় হাতিয়াটা হলো এই কোরআন সন্তানের হাতের মধ্যে উঠায় দেওয়া। সুবহানাল্লাহ। অনেক পিতা মনে করে সন্তানের হাতে দামি একটা আইফোন উঠায় দিতে পারলে আমার জীবনটা সার্থক। এরকম কিছু ডাকাত মার্কা পিতা আছে না? নেই? আইফোন দিবেন সন্তানের হাতে তুলে, দামি ফোন, স্মার্টফোন তুলে দিবেন, সন্তানের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে, আপনার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সন্তানকে টাকার মেশিন বানানোর চেয়ে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নেই? কোরআনের হাফেজ যদি সন্তানকে বানাতে পারেন, আল্লাহ দুনিয়াতেও আপনাকে সুখে রাখবে, মৃত্যুর পরেও আপনাকে সুখে রাখবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা নিজেরাও কোরআন শিখি নাই, সন্তানদেরকেও কোরআন শিখাইতে রাজি না। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে, বড় লজ্জা লাগে। অনেক অনেক মুসলমান আছে, তারা বাংলা না পারলে লজ্জা লাগে, ইংরেজি পড়তে না পারলে লজ্জা লাগে। কিন্তু বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, জান্নাতীদের ভাষা হবে কোরআনের ভাষা। এই কোরআন না শিখতে পারলে, কিছু মুসলমান আছে কোরআন শিখতে পারে নাই, কিন্তু ওদের দিলের মধ্যে কোনো আফসোস নাই। এরকম মুসলমান আছে না? নেই?